টুর্নামেন্ট শুরুর আগে আমি ঢাকা ক্যাপিটালসের সিইও আমাদের আতিক ভাই খুবই ভদ্র মানুষ, তাকে জিজ্ঞেস করেছিলাম যে সবারই তো একটা পছন্দ থাকে, তো শাকিব খানের আসলে কোন ক্রিকেটারকে পছন্দ বা কোন ক্রিকেটারকে আসলে তিনি ড্রাফট থেকে দলে নিতে চেয়েছিলেন। আতিক ভাই বলেছিলেন কোনো ক্রিকেটারই না, শুধু সাব্বির রহমানকে শাকিব ভাইয়ের খুব পছন্দ। এই কথাটা আমি কেন বলছি আপনারা হয়তো খুব ভালোভাবেই বুঝতে পারছেন। প্রথম 3 ম্যাচে সাব্বির রহমান ছিলেন না, 4 নম্বর ম্যাচে খেললেন, পারফর্ম করতে পারলেন না, কিন্তু পরের 2টা ম্যাচ, আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালস হেরেছে, কিন্তু সাব্বির রহমান ম্যাচ সেরা একটা ইনিংস খেলেছেন এবং 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং 80-র উপর ইনিংস। এটাই বোধহয় সাব্বির রহমান, এবং যে শটসগুলো তিনি খেলেছেন এক কথায় অসাধারণ। এবং আপনি এটা বিশ্বাস করতে বাধ্য যে এরকম ক্রিকেট, এরকম অ্যাগ্রেসিভ ক্রিকেট শুধুমাত্র সাব্বির রহমানই খেলতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার কাছে এটা অন্তত মনে হয়। সাব্বির যে স্টাইলে ব্যাটিং করে, সাব্বিরের ব্যাটিং স্টাইল, সাব্বিরের অ্যাগ্রেশন, সাব্বিরের অ্যাটিটিউড সব কিছুই একদম পারফেক্ট টি-20 ব্যাটারের মতো। এবং আমরা সবসময় বলি না যে টি-20 ম্যাটেরিয়াল, সাব্বির হচ্ছে সেই টি-20 ম্যাটেরিয়াল, এবং আজকেও সেটা দেখালেন। তিনি আজকে সম্ভবত 15 ওভারের পর ব্যাটিং করতে নেমেছিলেন এবং একটা অবস্থাতে মনে হচ্ছিল না যে 180 ক্রস করতে পারবে ঢাকা, সেখানে সাব্বির রহমান নামলেন এবং দলের একদম যেটা দরকার সাব্বির রহমান আসলে সেটা করলেন। 10 বলে 23 রানের একটা ইনিংস খেলেন এবং আজকেও 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। এটাই আসলে সাব্বির রহমান। এই সাব্বির রহমানকে নিয়ে অনেক রকম আক্ষেপ আছে, অনেক রকম হতাশার গল্প আছে, কিন্তু এই সাব্বির রহমানকে সবাই পছন্দ করে, দর্শকরা পছন্দ করেন। এবং সাব্বির রহমান যখন ব্যাটিং করেন তখন প্রতিপক্ষ, যেহেতু সিলেটের মাঠে খেলা হচ্ছে আজকে, সিলেটের সাথে ঢাকার খেলা, এবং সিলেটের দর্শকরা বেশ উপভোগ করছিলেন। যখন ঢাকা ভালো খেলে তখন পুরো গ্যালারি চুপ হয়ে যায়, কারণ সিলেটের পুরো মাঠ ভর্তি আসলে সিলেটের দর্শক, এবং আমার মনে হয় 95% দর্শক হচ্ছে সিলেটের। কিন্তু যখন সাব্বির রহমান ছক্কা মারেন তখন সবার মুখে একটা হাসি থাকে, সবার মধ্যে একটা উৎফুল্লতা থাকে, কারণ সাব্বির রহমান তো দিন শেষে বাংলাদেশের। সাব্বির রহমানকে নিয়ে মানুষের অনেক আশা, সাব্বির রহমানকে মানুষ ভালোবাসেন, এবং সাব্বির রহমানকে মানুষ অন্য 8-10টা ক্রিকেটার থেকে অন্যভাবে দেখেন। সাব্বিরের পারফরমেন্স কি সেটা মেটার করে না, বাট সাব্বির যে অ্যাগ্রেশনের ক্রিকেট খেলেন সেটা বাংলাদেশের মানুষ পছন্দ করে এবং দুনিয়ার যে কেউ আসলে পছন্দ করবেন। নাথান লায়নের একটা কথা আমার মনে পড়ে, যে আমার মনে হয় সম্ভবত ঢাকা বা মিরপুরের প্রেস বক্সে বসে বলেছিলেন সাব্বির রহমান অনেকটা বিরাট কোহলির মতো ব্যাটিং করেন। আমি জানি না সাব্বির বিরাট কোহলির মতো ব্যাটিং করেন কিনা, কিন্তু সাব্বির রহমান যে ব্যাটিংটা করেন সেটা আসলে দেখার মতো। এবং আমার মনে হয় দুনিয়ার খুব কম ক্রিকেটার আছে, সাব্বির রহমান যদি একটা 100 রানের ইনিংস খেলেন, একটা বড় ইনিংস খেলেন, সেটা অন্য একজন ক্রিকেটার, যে কোনো সাধারণ ক্রিকেটার বা সে কপি বুক স্টাইলে যারা ব্যাটিং করেন তাদের থেকে অনেকটা দেখার মতো হবে, কারণ মানুষ আসলে এই অ্যাগ্রেশনটাই একজন ব্যাটারের থেকে দেখতে চায়। পরপর 2 ম্যাচে দেখার মতো ইনিংস। এখন প্রশ্ন, সাব্বির কি এটা কন্টিনিউ করতে পারবেন? হয়তো না, কারণ ক্যারিয়ারে এমন অনেক সময় গিয়েছে সাব্বির রিদম পেয়েছেন, সাব্বির ভালো খেলেছেন, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেননি। সাব্বির হয়তো যথেষ্ট সুযোগও পাননি, এটা নিয়ে আপনারা বলতে পারেন, কারণ অনেক ক্রিকেটার আছেন, আমি নাম উল্লেখ করবো না, তারা প্রয়োজনের থেকে বেশি সুযোগ পেয়েছেন। 5-6টা ম্যাচে পারফর্ম করতে পারেনি, 7 নম্বর ম্যাচে দেখা যাচ্ছে ঠিকই তিনি আছেন, কিন্তু সাব্বির রহমান আসলে সেই সুযোগটা পাননি। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন তুলতে পারেন, আপনি বলতে পারেন সাব্বির রহমানের ডিসিপ্লিনারি ইস্যু আছে, সেটা অনেক ক্রিকেটারেরই আছে। অনেক ক্রিকেটারকে নিয়ে তো আমরা ক্রিকেট নিয়ে কাজ করি, অনেক ক্রিকেটারকে নিয়ে অনেক কথা শুনি, সাব্বিরকে নিয়েও শুনি। আমার মনে হয় এমন একজন ক্রিকেটারই দরকার, আসলে আমাদের ওই চিন্তাভাবনাটা করা দরকার, মাঠে তিনি কি করছেন, মাঠে তিনি ঠিকঠাক খেলতে পারছেন কিনা, মাঠে তার পারফরমেন্স ভালো হচ্ছে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি যদি খারাপ হয় আমরা তো অবশ্যই খারাপ বলবো, সবাই খারাপ হলো, সাব্বির যখন খারাপ করেন আমরা খারাপ বলি, বাট সাব্বির যখন ভালো খেলতে শুরু করেন, 2-1টি খারাপ খেললে আমরা যদি তাকে বাতিলের খাতায় ফেলে না দিই। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, আমার অনুরোধটা হচ্ছে এইখানে, যে একজন ক্রিকেটার যাকে আপনি ব্যাড বয় বলেন, সে যখন একটা ম্যাচ খারাপ করে তখন সেটা খুব খারাপ লাগে, মনে হয় যে সে অনেক দিন ফর্মে নাই, কিন্তু আগের তার 2-3টে ইনিংস দেখা হয় না। সুতরাং সাব্বির, আমি যেটা বলছিলাম, সাব্বির যে পর্যাপ্ত সুযোগটা পাওয়া দরকার, আমার কাছে ব্যক্তিগত মনে হয় সেই সুযোগটা সাব্বির পাননি। সেটা হতে পারে যে তার একটা ইমেজ আছে, আমি ব্যাড ইমেজই বলবো, যে কারণে তাকে ব্যাড বয় বলা হয়, সেই ইমেজটার কারণেই আমার মনে হয় যে সাব্বির যদি তার পরিপূর্ণ সুযোগটা পেতেন, সাব্বির আর অনেক বড় ক্রিকেটার হতে পারতেন, এবং বাংলাদেশের টি-20 যেরকম একজন ক্রিকেটার দরকার 4-5-6 নম্বরে, সেই ক্রিকেটারটা সাব্বির রহমান হতে পারতেন। এবং শাকিব খানের কথা বলছিলাম এই কারণেই, কিন্তু শুধু শাকিব খান না, শাকিব খান কিন্তু ওই জায়গাটা পুরো বাংলাদেশের মানুষেরই, ক্রিকেট ভক্তদেরই প্রতিনিধিত্ব করে, যে তিনি সাব্বির রহমানকে পছন্দ করেন, ভালোবাসেন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।